আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের কোনো এক দেশের রাজা এবং একটা রাখালের গল্প শোনাবো। তো ওই রাজার বাসায় রাখালটা কাজ করতো আরকি। রাজার অনেকগুলা গরু ছিল। সেগুলো সে দেখাশোনা করতো আর তার ঘরে একটা ছেলে ছিল আরকি। মাটা নাই। মানে একটা বাবা আর ছেলে ২ জনই। তো অনেকদিন কাজ করার পরে ছেলেটা খুব হ্যান্ডসাম ছিল। গরুগুলো আরকি খুব দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ। তো অনেকদিন কাজ করার পরে একদিন তার বাবার অসুস্থ হয়ে পড়ছে, সে গেছে। যাওয়ার পরে তার মেয়েটা তাকে দেখে ফেলছে। দেখার পরে তাকে পছন্দ করছে। ছেলেটা দেখতে অনেক হ্যান্ডসাম বা অনেক স্মার্টনেস বা চেহারা থেকে অনেক সুন্দর মাশাআল্লাহ। তো এটা মেয়ের বাবা জানতো না। ছেলের বাবাকে বলছে যে, "বাবা, আ তুমি যেখানে কাজ করো ওখানে তুমি গেছিলে, আমার ঘরে একটা মেয়ে আছে, মেয়েটা তো আমাকে পছন্দ করছে", এই কাহিনী আরকি। পরে বাবা রাজি হয় নাই যে, "না বাবা, তারা অনেক বড়লোক, তারা অনেক টাকা পয়সার মালিক, এই সম্পর্কে যাইস না। তারা মেনে নিবে না। আমার কাজটা চলে যাবে, তখন আমরা দুটো ডাল ভাত খেতে পারবো না।" পরে ছেলেটা বাবার কথা শোনে নাই। পরে সম্পর্ক হয়ে গেল দুজনেই, মেয়ে গেলো ছেলেও গেলো। অনেকদিন সম্পর্ক যাওয়ার পরে একদিন তার বাবা তাকে জেনে ফেলে। যখন ফোনে কথা বলতেছে তখন বাবা শুনে ফেলছে সব কিছু। শোনার পরে সে অনেক লুকাচুরির পরেও তার বাবা জেনে গেছে। জানার পরে সে তার বাবার মেয়ের বাবাকে ছেলের বাবাকে কল দিছে যে, "তুই এখনই আয়।" সবসময় কি আপনি করে তুই সম্মান দিয়ে কথা বলতো। সে বৃদ্ধ মানুষ তো, সম্মান দিয়ে কথা বলতো। মানে, "তুই এখনই আসবি। তোর ছেলে কী করছে জানিস?" মানে অন্যরকমভাবে, মানে এমনভাবে রিঅ্যাকশন নিচ্ছে তাকে মেরে ফেলবে। তো আসার পরে তাকে বলতেছে এই কাহিনী যে, "তোমার ছেলে আমার মেয়েকে ডিস্টার্ব করে", এই কাহিনী। পরে মেয়ে কিছু বলতে পারতেছে না, ভয়ে, বাবা অনেক ভয় পায়। পরে ছেলে বলতেছে কি যে, "না আমি, বাবা আমি ওকে অনেক ভালোবাসি", বলতেছে, "আঙ্কেল আমি ওকে অনেক ভালোবাসি, ও আমাকে পছন্দ করে", তার ছেলে। পরে এই সম্পর্ক তো বাবা মেনে নেয় না। কারণ আপনি ম্যাক্সিমাম দেখবেন এই বর্তমান জেনারেশনে যদি মেয়ে পক্ষ ছেলেদের দেখতে আসে, বলে ছেলে কী করে, মানে ছেলের লেভেলটা দেখে, ছেলেটা কতটুকু পর্যায়ে টাকা ইনকাম করে বা কতটুকু লেভেলের। আর ছেলেপক্ষরা কী দেখে যে মেয়েটা কেমন, দেখতে কেমন বা কোন টাইপের মেয়ে। আর এখনকার সবাই দেখে কি ছেলের টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ দেখে। মানে ধন সম্পত্তি, টাকা পয়সা দিয়ে সব কিছু ভাই, বুঝছেন? তো তারপরে কথায় আসেন। পরে এই সম্পর্ক তো মেনে নেয় না। পরে ছেলেকে অনেক মারধর করার পরে ছেলে এখান থেকে চলে যায়। মেয়েও পোল্টি নিয়ে নিল যে, "আমি ওকে চিনি না, ও আমাকে ডিস্টার্ব করে।" ঠিক আছে? এটাই মেয়েদের সম্পর্ক ভাই। কখন কি পোল্টি নিয়ে নিব কাউকে বুঝতে পারবো না। পরে এখান থেকে আর কি সম্পর্কটা নষ্ট হয়ে গেল। পরে বৃদ্ধ বাবাটা কাজটাও চলে গেল। তারপরে মেয়েটাও সুখে শান্তিতে অন্য একটা কারোর সাথে যে সম্পর্ক করে বিয়ে শাদী করে বিন্দাস চলতেছে লাইফ। তো হঠাৎ করে একদিন তাদের সংসারে বিচ্ছেদ শুরু হয়ে গেল। কোনো একটা টপিক নিয়ে আর কি। যেকোনো একটা বিষয় নিয়ে একটা ঝগড়া শুরু হয়ে গেল। ঝগড়া শুরু করে মেয়েটাকে অনেক মারধর করছে। মারধর করার পরে তখন মেয়েটা বুঝতে পারছে। তখন বাবাকে এসে বলছে, "বাবা, টাকা পয়সা সব কিছু না, ধন সম্পদ সব কিছু না। মানুষের মন মানসিকতা, এটাই সব কিছু। ঠিক আছে? টাকা পয়সা যদি সব কিছু হতো তাহলে তো হইতোই। আমি কাজটা ঠিক করিনি। আমি ওই ছেলেটাকে অনেক ভালোবাসতাম। ছেলেটাকে খুব ভালোবাসতাম। আমি ওইদিন বলতে পারিনি, খুব কষ্টে ভয় পাইছিলাম আরকি আপনার ব্যবহার দেখে। এজন্য আমি কিছু বলতে পারিনি। ছেলেটা অনেক ভালো ছিল। কিন্তু এই ছেলেটা আমাকে খুব নির্যাতন করে। আমাকে প্রতিদিন মারে, প্রতিদিন গায়ে হাত তুলে।" তো আমি বলতে চাচ্ছি কি, বর্তমান জেনারেশনে যে মেয়েদের বাবা-মা যারা আছে তারা কিন্তু ছেলেদের টাকা পয়সা দেখে, ছেলেদের বাড়ি গাড়ি দেখে। যে আমার মেয়েটা টাকা পয়সা থাকলে সবসময় ভালো থাকবে। কিন্তু তারা একবার চিন্তা করে না যে টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না। মধ্যবিত্ত ঘরের ছেলেটাও কিন্তু তাদের মন বড়। মানে গরিবের টাকা না থাকলেও কিন্তু তাদের মন বড়, এটা দেখবেন। আপনি যদি একটা কাঁচামাল কিনতে যান ভ্যান গাড়ি থেকে, তারা কিন্তু খুব হাসি মুখে আপনার সাথে কথা বলবে। আপনি যদি কোনো একটা মিষ্টি কুমড়া বা শাকসবজি কিনেন, যদি আপনি হাসি দিয়ে বলেন যে, "আমাকে একটা ধনিয়া পাতা দেন বা ২ টা কাঁচামরিচ দেন", আপনি খুশি মনে দিয়ে দিবে। কিন্তু বড়লোকটা কী করবে? রাস্তার পাশে একটা ভিক্ষুক যদি যায়, সে যদি একটা বড় একটা ফেরারো বা ল্যাম্বরগিনি নিয়ে বা বিএমডব্লিউ নিয়ে যদি যায়, পাশে যায়, একটা ভিক্ষুককে যদি বলে, "বাবা ৫০০ টাকা দেন, কিছু খাবো", তারা টাকা তো দেওয়া দূরের কথা, তারা ডোরের গ্লাসটাও খুলে না, ইভেন তাদের টাকাও না, মানে ইগো করে। টাকা পয়সা আছে যে তারা, যাদের টাকা পয়সা আছে, গরিবদের মানুষ মনে করে না, বুঝছেন? আমি বলতে চাচ্ছি কি, যে টাকা পয়সাতে সব কিছু হয় না। ভালোবাসাটা মনের ভিতর থেকে, মন থেকে। টাকা পয়সা সব কিছু না। টাকা পয়সার সব শান্তি না। তো এই ছিল আমার সেই রাখাল আর রাজার গল্প। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।